প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা করতে চলেছি এবার আমাদের মাধ্যমিক গণিতের যে নবম অধ্যায় রয়েছে তার নবম 9.2 এর পূর্ববর্তী যে আলোচনাগুলো রয়েছে সেগুলো। এখানে আমাদের দেওয়া আছে যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে ত্রিকোণ ভিত্তিক অনুপাত। এখন আসলে কীভাবে এগুলো ত্রিকোণ অনুপাতগুলো কীভাবে নির্ণয় করতে হয় তারই আলোচনা থাকছে আমাদের আজকের এই ভিডিওটিতে। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের এই বিষয় সম্পর্কিত আরও কিছু জ্ঞানের গভীরতা কিছুটা হলেও বাড়বে। আসো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে ত্রিকোণ ভিত্তিক অনুপাত। 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণে ত্রিকোণ ভিত্তিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয়? আসলে প্রথমে দেখো এখানে বলা আছে, আমরা যদি এই বর্ণাগুলো একটুখানি মনোযোগ করে বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই এটা তোমাদের জন্য সহজ হবে। দেখো এখানে বলা আছে, মনে করি কোণ এক্স ও জেড ইকুয়াল 30 ডিগ্রি এবং ও জেড বাহুতে বি একটি বিন্দু এক্স ও জেড। এখানে বলা আছে এক্স ও জেড কোথায়? এক্স ও জেড, এই যে এক্স দেওয়া আছে, এই এক্স ও আর এই জেড, এক্স ও জেড, এই তিনটা এখানে এক্স ও জেড দেওয়া আছে। প্রথমে একটি কোণ, এখানে এই যে কোণটুকু দেওয়া আছে 30 ডিগ্রি কোণ, এই কোণের কথা বলা হচ্ছে। এবং ও জেড বাহুতে পি একটি বিন্দু, এই যে ও আর জেড এই বাহুতে এই যে পি একটা বিন্দু, এখানে পি একটা বিন্দু রয়েছে, পি বিন্দু, পি এম লম্ব এক্স, এই পি থেকে এম পর্যন্ত, পি থেকে এই এম পর্যন্ত এইখানে একটা কি লম্ব, পি এম একটি লম্ব দেওয়া হচ্ছে। এবার এখানে পি এমকে কিউ পর্যন্ত বর্ধিত করি, পি এমকে আমি আরেকটু বাড়িয়ে দিই, হাতে বর্ধিত করে দিলাম যেন এই পি থেকে এম এর যে দূরত্ব এম থেকে কিউ এর দূরত্ব সমান হয়, অর্থাৎ এম কিউ ইকুয়াল পি এম হয়। ও কিউ যোগ করে জেড জেড ড্যাশ পর্যন্ত বর্ধিত করি, এই যে ও আর কিউ এটা আমরা যোগ করে দিলাম এবং জেড যে প্রাইম দেওয়া আছে এই পর্যন্ত আমরা বর্ধিত করলাম। এখন ত্রিভুজ, এখন দেখো এখানে আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা আরেকটা, একটা দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দুই ত্রিভুজের মধ্যে যদি আমরা একটুখানি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ কিউ এম এর মধ্যে পি এম সমান কিউ এম, পি থেকে এম পর্যন্ত যে দূরত্ব এবং কিউ থেকে এম এর দূরত্ব একই। এখন এই যে দূরত্ব একই, ও এম সাধারণ বাহু, এই যে ও এই যে এমটা ও এম যেটা ছিল এটা কিন্তু কি সাধারণ বাহু, এই যে ও থেকে এম পর্যন্ত যে বাহুটা আছে এটা কিন্তু সাধারণ বাহু, কারণ দুই ত্রিভুজেরই একটা কমন বাহু, এই জন্য বলা হচ্ছে কি সাধারণ বাহু। অন্তর্ভুক্ত কোণ পি এম ও, অন্তর্ভুক্ত কোণ কিউ এম ও, অন্তর্ভুক্ত কোণ পি এম ও, পি এম ও, অর্থাৎ আমাদের এই যে কোণটা আছে এখানে, এই কোণটা আর এখানকার এই যে কোণটা, এই দুটো কোণ কিন্তু আমাদের সমান, কারণ এখানেও দেখো 90 ডিগ্রি মতো, 90 ডিগ্রি হচ্ছে, এটাও 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এত সমান অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। যেহেতু আমাদের এই ত্রিভুজটার দেখো ওপরে যে ত্রিভুজটা রয়েছে তার এই বাহুটা, আবার এই ত্রিভুজটার এই নিচের বাহুটা, এই বাহুটা উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে এই কারণে আবার এই যে কোণ 90 ডিগ্রি বলা আছে উভয় ত্রিভুজের, কাজে আমাদের দুটি বাহু মিলে যাচ্ছে এবং একটি কোণ মিলে যাচ্ছে, এই জন্য আমরা ত্রিভুজ দুটিকে বলতে পারছি কি একটি সর্বসম ত্রিভুজ। যেহেতু সর্বসম ত্রিভুজ হয় তাহলে আমাদের অপর যে বাহু থাকবে সেই বাহু দুটিও সমান হবে। সর্বসম ত্রিভুজ হওয়ার শর্তের আলোকে আমরা অপর বাহুটাও সমান আমরা বলে দিতে পারি। তো এখানে আমরা এটা দেখো যে এই যে কোণ ও কিউ ও এম এবং পি ও এম 30 ডিগ্রি, কিউ ও এম, এই যে কিউ ও এম, এই কিউ ও এম এই যে বাহুটা বলা হচ্ছে এই কোণটা 30 ডিগ্রি, আবার বলা হচ্ছে কি পি ও এম, পি ও এম এই কোণটা 30 ডিগ্রি, অর্থাৎ এই দুই 30 ডিগ্রির নাম এখানে বলা হচ্ছে কোণ দুটির নাম। এখন এখানে আমাদের যে কোণ ও কিউ এম সমান ও পি এম ইকুয়াল 60 ডিগ্রি, ও কিউ এম ইকুয়াল ও কিউ এম কোথায়? ও কিউ এম, ও কিউ এম, এই যে কোণটা রয়েছে, আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে কত হয়? তিনটে কোণ যোগ করলে আমাদের 180 ডিগ্রি হয়। যেহেতু আমাদের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, 90 আর 30 কত? 120, তাহলে 180 হতে গেলে আর বাকি কত হচ্ছে 60 ডিগ্রি, এই জন্য আমরা এই কোণটিকে এবং এই কোণটিকে আমরা কত ধরে দিচ্ছি? 60 ডিগ্রি বলে দিচ্ছি। এখন আবার এখানে কোণ পি ও কিউ, কোণ পি ও এম, পি ও কিউ সমান কি বলা হচ্ছে? পি ও কিউ, পি ও কিউ, পি ও কিউ টোটাল মিলে পি ও এই যে বাহুটা এই কোণের টোটাল নাম বলা হচ্ছে এবার পি ও কিউ। পি ও কিউ সমান পি ও এম প্লাস কিউ ও এম, পি ও এম, পি এখান থেকে বলা হচ্ছে যে পি ও এম আবার কিউ ও এম, এই দুই কোণের নাম পৃথকভাবে নাম দিয়ে বলা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি টোটাল মিলে কত? 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজটার তৈরি হলো, এই ত্রিভুজটার এই কোণটা 60 ডিগ্রি হলো, এই আমরা টোটাল মিলে এই সর্বদাই এই যে টোটাল দুই ত্রিভুজকে যদি একত্রিতভাবে একটু বোঝার চেষ্টা করি, এখানে এই যে ত্রিভুজটা এটা 60 ডিগ্রি, এই 30 60 ডিগ্রি, আবার এই কোণটা কত? 60 ডিগ্রি। যেহেতু তিনটে কোণই যদি 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের তিনটে বাহু কিন্তু সমান হয়, এজন্য এই ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ। যদি এই সমবাহু ত্রিভুজের ওপি সমান 2a হয়, ও থেকে পি পর্যন্ত যদি 2a হয়
তাহলে এই যে বাহুটা রয়েছে, এই বাহুটা এই যে পি থেকে এম পর্যন্ত এটা কিন্তু অর্ধেক হবে, পি এম কী হবে, এই বাহুটার অর্ধেক, যেহেতু আমরা সমবাহু ত্রিভুজ ধরে নিয়েছি। এবার টোটাল সম্পূর্ণ বাহুটা 2a, তাহলে যেহেতু এর অর্ধেক এই পজিশনে এইটা, তাহলে এইখান থেকে পি থেকে এম পর্যন্ত কত হবে, এ হবে। এম থেকে কিউ পর্যন্ত কত হবে, এটাও কিন্তু আমাদের এ হবে, এটাও এ হবে, সেটা বলা হচ্ছে। তাহলে এই যে হাফ পি কিউ ইকুয়াল হাফ ওপি ইকুয়াল এ, যেহেতু এতে সমবাহু ত্রিভুজ, এতে সমকোণী ত্রিভুজ হতে পারে। এখন যদি আমাদের এইটা আর এইটা এ হলো, তাহলে এখন এটা 2 হলো, তাহলে এই যে ত্রিভুজটা হচ্ছে ও পি এম, এই যে সমকোণী ত্রিভুজের এই বাহুটা কত এটা আমাদের জানা নাই। এই জন্য আমরা এখন এটা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই বাহুটার মান, অর্থাৎ ও থেকে এম এর যে বাহুটা রয়েছে এই এম বাহুর মান আমরা এখন কি করব, এটা বের করব। যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে কী হবে, ওপি ইকুয়াল 2a হয়, তাহলে এত হলো। এখন ও এম ইকুয়াল ওপি স্কয়ার ইকুয়াল পি এম স্কয়ার ইকুয়াল ওপি এর মান আমরা 4a স্কয়ার, ওপি এর মান হচ্ছে 4p স্কয়ার, আর পি এম এর মান হচ্ছে a স্কয়ার। ও থেকে পি যেটা রয়েছে, ওপি এর মান হচ্ছে মূলত ছিল 2a, ও থেকে পি পর্যন্ত কত 2a, তার স্কয়ার যদি করা হয় তাহলে কত হবে 2a স্কয়ার। আচ্ছা, পি এম এর মান আমাদের এখানে পি থেকে এম পর্যন্ত ছিল কত, এ, এই কারণে এটা এ। তাহলে 4টে স্কয়ার থেকে 1টে স্কয়ার বাদ গেলে আমাদের থাকে কয়টা, 3টায় এ স্কয়ার থাকে। কিন্তু তারপর যদি বর্গমূল রয়েছে, এই কারণে আমরা কি করবো, এটার স্কয়ারটা, এই বর্গমূলটা এর যেটা ছিল সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3টে বাহুর মান পেয়ে যাচ্ছি। এখন আমরা এটার আলোকে আমরা কিছু ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে সেই উপাদার মান বের করব। সেটার মান বের করতে গেলে আমাদের আমরা ইতিপূর্বে নবম অধ্যায়ের পূর্ববর্তী যে অনুশীলনীটা ছিল, অনুশীলনীর পূর্বে যে ব্যাকগ্রাউন্ড আলোচনার ভিতরে আমরা আলোচনা করেছিলাম সাইন থিটা ইকুয়াল লম্ব বাই, সাইন থিটা ইকুয়াল কী হবে, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই সাইন থিটা ইকুয়াল এই লম্ব বাই কী হবে, অতিভুজ, অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা লম্ব অতিভুজ, কস থিটা ইকুয়াল এই ভূমি বাই অতিভুজ। এইরকম যে বিষয়গুলো ছিল সব কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখন এই যে সাইন থিটা, তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, পি এম আমাদের এই যে চিত্র আলোকে যদি যাই আমরা, তাহলে সাইন থিটার সময় কী দাঁড়ায়, সাইন থিটা ইকুয়াল লম্ব, আমরা কোন কোণের সাপেক্ষে, আমরা সাইন থিটা কোণের সাপেক্ষে হিসাবে করছি এখানে, সাইন 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তাহলে 30 ডিগ্রি এই কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি, লম্ব বা অতিভুজ, লম্ব হচ্ছে এই কোণের সাপেক্ষে এই যে পি থেকে এম পর্যন্ত, এটা হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে লম্ব হচ্ছে পি এম আর অতিভুজ হচ্ছে ওপি, পি এম বাই ওপি হবে কি, পি এম বাই ওপি। এখানে দেখুন সেটা লেগেছে পি এম বাই ওপি, পি এম এর মান এ, ওপির মান 2a ইকুয়াল হাফ। এটা যদি এ আমরা বাদ দিয়ে দিই, এই ওপরের এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কী হয়, এটা আর এটা বাদ যায়, থাকে কি শুধু 2 থেকে 1/2। cos 30 ডিগ্রির মান অনুরূপভাবে আমরা যদি বের করি ভূমি বা অতিভুজ, তাহলে ভূমির মান হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ওপি, তাহলে ও এম মান √3a, √3a, তাহলে এ √3a আর নিচে কত 2a, তাহলে এ যদি বাদ যায় √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান কত হয়, √3/2। tan 30 ডিগ্রির মান অনুরূপভাবে যদি আমরা বের করি পি এম বাই ও এম, এ বাই √3a, 1/√3। অনুরূপভাবে যদি আমরা প্রত্যেকটাই মান বের করি তাহলে কিন্তু আমাদের এইভাবে মানগুলো প্রত্যেকটা আমরা বের করতে পারবো, এবং সেভাবেই এখানে বের করা হয়েছে। আমরা যদি একটু আগাই যে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান কীভাবে করা হয়েছে, সাইন 60 ডিগ্রি ইকুয়াল ও এম বাই ওপি, সাইন 60 ডিগ্রি ও এম বাই ওপি কেন হলো দেখি আমরা। এই যে ত্রিভুজটা সাইন 60 ডিগ্রি যখন আমরা এই কোণের জন্য বলছি, অর্থাৎ আমরা যদি এখানে, অর্থাৎ আমাদের চিত্রটা ছিল আনুমানিক, আমি একটা অঙ্কন করার চেষ্টা করছি। এখানে ছিল ও এম বাই ও পি, এইটা আমাদের এই কোণটা ছিল কত, 60 ডিগ্রি ছিল, এই কোণটা আমাদের 60 ডিগ্রি ছিল। এই 60 ডিগ্রি কোণের জন্য যদি বলা হয় তাহলে এটা কিন্তু আমাদের অতিভুজ, এটা কী হবে অতিভুজ, এটা আমাদের লম্ব, এটা কি আমাদের এই 60 ডিগ্রি কোণের জন্য এইটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে সেই সূত্রের আলোকে আমরা যদি সাইন 60 ডিগ্রির জন্য যদি বলা হয়, তাহলে এখন ভূমি হচ্ছে লম্ব হচ্ছে ও এম আর অতিভুজ হচ্ছে ওপি, তাহলে ও এম বাই ওপি এখানে। তাহলে ও এম এর যে মানটা ছিল আমরা সেই মানতে √3 দিয়ে দিলাম, এবং ওপির মান 2a, আবার এখানে √3/2, এখানে কাটাকাটি যদি করা হয় তাহলে √3/2 থাকে। অন্যভাবে cos 60 ডিগ্রি মান পি এম বাই ওপি হয়, a/2a ইকুয়াল হাফ। tan 60 ডিগ্রি মান অনুরূপভাবে আমরা tan 60 ডিগ্রি tan থিটা এর মান হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, তাহলে লম্বের যে মানটা রয়েছে ও এম, ভূমি হচ্ছে পি এম, তাহলে √3a/a যদি আমরা কাটাকাটি করি তাহলে শুধুমাত্র √3 থাকে। আচ্ছা, cos 60 ডিগ্রির মান cosec 60 ডিগ্রির মান অনুরূপভাবে যদি আমরা যাই, আচ্ছা অতিভুজ বাই
আমাদের লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান ওপি আর লম্ব হচ্ছে ওএম। তাহলে এই মানটা আমরা ওপির মান এটা, ওএমের মান এটা আমরা যদি বসিয়ে এখানে হিসাব নিকাশ করি, একটু ক্যালকুলেশন করলে এ বাদ যায় 2/√3। অনুভাবে এটা আমরা এভাবে বের করতে পারলাম। অর্থাৎ অনুপাতগুলো প্রত্যেকটাই আমাদের এটা বের হয়েছে। এখন আসি যে 45 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে বের করতে হয়। 45 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে মনে করি কোণ এক্স ও জেড ইকুয়াল 45 ডিগ্রি এবং পি ও জেড এর অপরস্থ একটি বিন্দু, পিএম লম্ব ও এক্স। অর্থাৎ আবার সেই একই রকম আমরা একটি চিত্র এখানে অঙ্কন করে নিয়েছি যে কোণ এ ওই এক্স ও জেড, এক্স ও জেড, এখানে আমাদের এই যে এক্স রয়েছে, এক্স ও আর এই জেড, এই যে এক্স ও জেড একটা কোণ, এই কোণের সাপেক্ষে আমাদের 45 ডিগ্রি, এই কোণটার নাম হচ্ছে 45 ডিগ্রি। পি ও জেডের ওপরস্থ একটি বিন্দু, পি হচ্ছে কি এই যে ও আর জেড, ও জেড এর ওপরে একটি বিন্দু, পি ও জেড এর ওপরে একটি বিন্দু এবং পি এম লম্ব ও এক্স, এই পি এমটা কি হচ্ছে লম্ব যাচ্ছে ও এক্সের উপর একটি লম্ব। সুতরাং এখানে অতএব ত্রিভুজ ও পিএম সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে আমাদের লম্বের একটা কোণ সমকোণ হয়, এই কারণে এটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ পি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে আর ওই দুইটি বাহু যদি সমান হয় তাহলে 45 ডিগ্রি থাকে অপর দুটি কোণ। এই কারণে পি সমকোণী ত্রিভুজে পি ও এম ইকুয়াল কত 45 ডিগ্রি, কোণ এক্স ও জেড ইকুয়াল 45, যেহেতু এটা 45 তাহলে আমাদের এই কোণটা কত হবে 45 ডিগ্রি হবে। পি ও এম যদি 45 হয় তাহলে আমাদের ও পি এমও কত হবে 45 হবে। আচ্ছা, পিএম ইকুয়াল ওএম ইকুয়াল এ মনে করি, এখানে আমাদের এই পিএম ইকুয়াল ওএম ইকুয়াল এ, অর্থাৎ আমরা এই দুইটি বাহু কী করছি সমান ধরছি। কেন ধরছি? কারণ এই যে কোণটা রয়েছে আমাদের এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু আর এই 45 ডিগ্রি কোণের বিপরীত বাহু, কোণদ্বয় যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুদ্বয়ও সমান হয়ে থাকে। এজন্য আমাদের এই বাহু দুটিও সমান ধরে নিলাম একটি চলক এ ধরে। আচ্ছা, এখানে এখন ওপি স্কয়ার ওএম স্কয়ার ইকুয়াল পিএম স্কয়ার, আমরা অতিভুজ স্কয়ার সমান জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেই লম্বের মান এ স্কয়ার, ভূমির মানও এ স্কয়ার, 2a স্কয়ার, ওপি সমান কত হলো √2a। তাহলে এই অতিভুজের মান আমরা পাচ্ছি কত √2a। এখন 45 ডিগ্রির সাপেক্ষে আমরা সাইন 45 ডিগ্রি, 45 এই কোণটা, এই কোণের সাপেক্ষে যদি আমরা বের করতে চাই তাহলে পিএম বাই ওপি, তাহলে a/√2a, পিএম হচ্ছে আমাদের লম্ব, ওপি হচ্ছে অতিভুজ, তাহলে লম্বের মান এ, অতিভুজের মান √2a, তাহলে এ বাদ গেলে আমাদের থাকে কি 1/√2। cos 45 ডিগ্রি ইকুয়াল ওএম বাই ওপি, a/√2a 1/√2, এ বাদ গেলে 1/√2 থাকে। tan 45 ডিগ্রি মান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, অর্থাৎ যে কোণের সাপেক্ষে যখন বলা হবে সেই কোণটা ধরে হিসাব করতে হবে। তাহলে আমাদের এখন এই আমরা tan 45 ডিগ্রি মান পিএম বাই ওএম, অর্থাৎ পি থেকে এম বাই ওএম, তাহলে এ বাই এ, তাহলে কত হয় কাটাকাটি করলে 1 থাকে। তাহলে এখন কোসেক 45 ডিগ্রি মান কত হয়? কোসেকটের মান 45, কোসেক থিটার যে সূত্রটা রয়েছে আমাদের অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান এখানে অতিভুজ হচ্ছে ওপি আর লম্ব হচ্ছে পিএম, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অথবা এখানে অন্যভাবে সেভাবে হিসাব করলে হবে, আর এখানে অন্যভাবে একটু দেওয়া হয়েছে যে কোসেক 45 ইকুয়াল সাইন 1/sin 45, অর্থাৎ 1-এর সাইনের যে মানটা ছিল সেই মানটাকে যদি আমরা বিপরীত হিসাবে ধরে নিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসে, কারণ কোসেকটার বিপরীত সাইন আর সাইনের বিপরীত কোসেক, কাজে যে কোনো একটা অনুপাতের মান বের করতে পারলে আমরা আরেকটি অনুপাতের মান বের করতে পারবো অবশ্যই। সেই হিসেবে আমরা সাইন কস ট্যানের মান বের করে আমরা কোসেক সেক আর কোয়াটের মান আমরা অন্যভাবে বের করে নিয়েছি। দেখুন, এটাই ছিল আমাদের এই আলোচনা। আসলে আশা করি সামান্যতম ধারণা হলেও দিতে পেরেছি বলে মনে করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।